এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত 19। রাশিয়ার বৃহৎ হামলার পর যা বললেন জেলেনস্কি। কর্কশ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। 10 সন্তানকে বাড়িতে রেখে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসক মা, সেখানে এলো 7 জনের মরদেহ। পুতিনের উপর আমি অসন্তুষ্ট ট্রাম্প। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবিলা। অপারেশন সিঁদুর নিয়ে নেতা মন্ত্রীদের মন্তব্যে বিরক্ত মোদি, লাগাম টানার পরামর্শ। গাজা স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত 19। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে বহু মানুষ নিরাপদ আশ্রয় খোঁজে অবস্থান করেছিলেন। এই হামলায় কমপক্ষে 19 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি জানায়, নিহতদের মধ্যে 2 জন রেড ক্রস কর্মী, 1 জন সাংবাদিক ও একাধিক শিশু রয়েছে। এছাড়া নিহতদের তালিকায় রয়েছে মাত্র 11 বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদো। আল জাজিরা জানায়, সোমবার ইসরায়েল আবারও গাজায় ব্যাপক হামলা চালায়। বোমা বর্ষণের শিকার হওয়া স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যেখানে বহু অসহায় মানুষ মাথা গোঁজার ঠাঁই খুঁজছিলেন। এই হামলা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। রাশিয়ার বৃহৎ হামলার পর যা বললেন জেলেনস্কি। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ওপর সবচেয়ে বড় হামলাটি শনিবার চালিয়েছে রাশিয়া। এই দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের নীরবতায় ভ্লাদিমির পুতিনকে উৎসাহিত করেছে। রাতভর চালানো এই হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে সর্বোচ্চ সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলায় 3 শিশু সহ কমপক্ষে 12 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকেই। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী কিয়েভের সবচেয়ে ভয়াবহ হামলার একদিন পর এই হামলাটি করা হয়েছে। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার নেতৃত্বের উপর কঠোর চাপ না দিয়ে রাশিয়ার বর্বরতা বন্ধ করা যাবে না। আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও মস্কো তার বিমান অভিযান তীব্রতর করে চলেছে। কর্কশ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের জন্য তথাকথিত কৌশল অবলম্বন করলে তেহরানের পক্ষ থেকে কঠোর জবাব দেওয়া হবে। রবিবার ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5ম দফার পরোক্ষ আলোচনার বিষয়ে সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটিকে ব্রিফ করার সময় আরাকচি মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে 5ম দফার আলোচনার নেতৃত্ব দেন। আগের 4 দফার মতো এই আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলু বুসাইদির মধ্যস্থতা ছিল। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরাকচি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে পেশাদার আলোচনার কথা জানান। তিনি বলেন, তেহরান তার অবস্থান ধরে রাখবে। 10 সন্তানকে বাড়িতে রেখে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসক মা, সেখানেই এলো 7 জনের মরদেহ। ফিলিস্তিনি চিকিৎসক আলা আল নাজ্জার শুক্রবার সকালে দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। তার 10 সন্তানের সবাই বাড়িতেই ছিল। কয়েক ঘন্টা পর হাসপাতালে তার 7 সন্তানের মরদেহ এসে পৌঁছায়। তাদের বেশিরভাগেরই শরীর ছিল দগ্ধ। গাজা সিভিল ডিফেন্স বলেছে, নাজ্জারের বাড়িতে ইসরায়েলি হামলায় তার 9 সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই তার 7 সন্তানের মরদেহ হাসপাতালে আনা হলেও 2 জনের মরদেহ শনিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপে চাপা পড়েছিল। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স 12 বছর আর সবচেয়ে ছোটটির বয়স 7 মাস। ওই হামলায় নাজ্জারের শুধু একটি সন্তান প্রাণে বেঁচে যায়, তবে সেও গুরুতর আহত হয়েছে। হামলায় নাজ্জারের স্বামীও মারাত্মক রকমের আহত হয়েছেন। তিনিও একজন চিকিৎসক। আল নাজ্জারের পারিবারিক বাড়িটির অবস্থান গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের একটি আবাসিক এলাকায়। গাজা সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বাড়িটিতে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। গাজা সিভিল ডিফেন্স হামলাস্থলের একটি হৃদয় বিদারক ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় চিকিৎসা কর্মীরা একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে তুলছেন আর অন্য উদ্ধার কর্মীরা আগুনে পুড়ে যাওয়া বাড়িটির আগুন নেভানোর চেষ্টা করছেন। তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে এনে একে শিশুদের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করে সাদা কাপড়ে মুড়িয়ে নিচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বারস বলেন, আলা আল নাজ্জারের স্বামী বাড়িতে ফিরেই বিমান হামলার শিকার হন। ইউক্রেনে পুতিন মানুষ হত্যা করছে, এটা আমি একদমই পছন্দ করছি না। গত কয়েকদিন ধরে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। ব্যাপক বোমা হামলার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি পুতিনের উপর অসন্তুষ্ট। স্থানীয় সময় রবিবার নিউ জার্সির মরিসটাউনের বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পুতিন যা করছেন তাতে আমি খুশি নই। তিনি অনেক মানুষকে হত্যা করছেন। আমি এটা মোটেও ভালোভাবে নিচ্ছি না। আমি জানি না পুতিন
পুতিনের কি হয়েছে? রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে হামলায় কমপক্ষে 12 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। ট্রাম্প সম্প্রতি 3 বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। গত সপ্তাহে তিনি পুতিনের সঙ্গে 2 ঘন্টারও বেশি সময় ফোনে কথা বলেন। তিনি আরো বলেন, রাশিয়ার চলমান হামলার জবাবে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছেন। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ভূমধ্যসাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এই ঘোষণা দিয়েছেন। খবরে বলা হয়, রবিবার এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা ঘোষণা দেন আগামী মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ। অনুষ্ঠানে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের উপর। মাল্টা টুডে পত্রিকার বরাতে জানা যায়, গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, এই মানবিক ট্র্যাজেডির দিকে আমরা চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরো ভয়াবহ হয়ে উঠছে। তিনি বলেন, ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী 20 জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পরে স্বীকৃতি কার্যকর হবে। অপারেশন সিঁদুর নিয়ে নেতা মন্ত্রীদের বক্তব্যে বিরক্ত মোদী লাগাম টানার পরামর্শ। অপারেশন সিঁদুরের পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি একাধিক নেতা ও মন্ত্রীর ফেবাস মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন। এসবের জেরে অস্বস্তিতে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। একাধিক সূত্র উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে মোদী পরামর্শ দেওয়ার ভঙ্গিতে জানিয়েছেন যে কোনো জায়গাতেই কোনো বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না। বিজেপি সূত্রে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মোদী তো বটেই, এ ঘটনায় বিরক্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ আবহে মোদীর মুখে লাগাম টানার পরামর্শকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরে অবশ্য বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি, কিন্তু তাতে রেহাই মেলেনি। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ করে তদন্তকারী দল গঠন করেছে মধ্যপ্রাচ্যের পুলিশ।